প্রিয় দর্শক, আজকে সবজি তোলা থেকে বাজারে নিয়ে যা বিক্রি করা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলি একটু দেখবেন। আর আরেকটা অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্টস করে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে জানাই শুভ সকাল। আজ শনিবার 12ই পৌষ 1432 বঙ্গাব্দ, পৌষ মাসের দিন আসলে কেমন হওয়া দরকার ঠিক তেমনটাই হয়েছে আজকে। যারা গ্রামে থাকে তারা এই দৃশ্যটা উপভোগ করতে পারে। শহর অঞ্চলের ভিতরে যদি গ্রাম অঞ্চল থাকে তবে সেই গ্রামগুলোতেও এরকম দৃশ্য দেখা যায়, কিন্তু মেন শহরের ভিতরে দেখা যায় না। তো আজকে আমি আসছি আমার সবজির বাগানে। এখানে সবজি আমি তুলব। এখন সকাল 6টা বাজে 42 মিনিট। ভরপুর কুয়াশার মাঝখানে আজকে আমি আসছি সবজি তুলতে। এই হচ্ছে আমার সবজির বাগান। আমি গতকাল বিকালে সবজি উঠা রাখছি। আমি জানতাম যে সকালবেলা সবজি তুলতে পারবো না, কারণ ঘন কুয়াশার পানি, এর ভিতরে সবজি তোলা খুব কঠিন হয়ে যাবে। যার কারণে আমি বিকালবেলায় সবজি উঠা রাখছি। উঠায়ে এইভাবে রেখে দিয়েছি। জায়গায় জায়গায় আমি এইভাবে সবজিগুলো রেখে দিয়েছি। আমার এই যে সাইডের ড্রেন আছে, ড্রেনের সাইডে আমি সবজিগুলো এইভাবে উঠা রেখে দিয়েছি। এখান থেকে আমি আজকে অল্প অল্প করে বের করব। এই বলের সাহায্যে আমি বের করব সবজিগুলো। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমার যে এই সবজির বাগানটা অনেক ঘন আছিল। এগুলার গাছের পাতা এক একটা সাইজ হইতো আপনার 2 হাত থেকে 1.5 হাত পর্যন্ত সাইজ হইতো। তো এই ঘন গাছের জন্য ভিতরে ঢোকাই যেত না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঘন গাছ হওয়ার কারণে ইন্দুর মশাই আমার জমিনে হামলা করছে। এমনই হামলা করছে, যদি আমি আপনাদের একটু দেখাই। এই দেখুন কত বড় একটা সবজি, কিন্তু ইন্দুরে শেষ করে দিয়েছে। এরকম অনেকগুলো আছে, একদম ভালো একটা সবজি ইন্দুরে খেয়ে ফেলছে। অনেকগুলো আছে এরকম। এর একটাই কারণ, আমি আপনাদের একটু দেখাই। এই সাইডটা দেখেন, এই সাইডটা অনেক ঘন, মানে এতটাই ঘন যে ভিতরে প্রবেশ করা যায় না। যে ইন্দুর এই ঘন জায়গাতে মানে তার বাসা করছে, আস্থানা গাড়ছে। যার কারণে মানে ও জায়গায় গর্ত করছে, মাটি বের করছে, প্লাস আমার সবজিগুলোকে ধ্বংস করে ফেলছে, মানে খেয়ে ফেলছে। তো এগুলো আমি গত 2 দিনে মানে গাছের পাতাগুলো কেটে দিয়ে একটু পাতলা করে দিয়েছি। এইটুক বাকি আছে, এইটুক আজকে ইনশাল্লাহ আমি সম্পন্ন করব। আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে একটা গাছে কতগুলা পাতা থাকতে পারে। এই দেখেন, এই জায়গায় এই যে প্রত্যেকটা পাতা যে আমি কেটে দিয়েছি, এগুলো হচ্ছে পাতা ছিল। মানে এক একটা পাতা কি বলবো, মানে এই সাইজ, এই দেখুন কত বড় সাইজ। এই যে দেখেন এক একটা পাতার কত বড় সাইজ। আসলে মূলত পাতা বা গাছ এত বড় হওয়ার কথা না। এর একটাই কারণ, আমি যা মনে করি, আমার জমিতে সারের মাত্রা একটু বেশি হয়েছিল, আর পানিও দিয়েছিলাম। এই সার পানি পায়ে গাছ মানে দ্রুত বড় হয়ে গেছে।
আর ঘন গাছ হওয়ার কারণে এত বড় হয়েছে, কারণ ঘন গাছ হওয়াতে যে একটা গাছ আরেকটা গাছকে ওভারটেক করে যাইতে পারে না। যখন একটা গাছ আরেকটা গাছকে ওভারটেক করে বড় হতে যায়, তখন তার পাশের গাছও কয় আমি কেন ছোট হয়ে থাকবো, আমিও বড় হব। মানে প্রতিযোগিতার মতন এরা বড় হয়েছে, কিন্তু ফল আসছে কম। ফল আসার কারণ একটাই, এই ঘন গাছ হওয়ার জন্য। যদি পাতলা হইতো তাহলে ফল আমি মাশাআল্লাহ অনেক ভালো পাইতাম। তো নতুন যারা কৃষি সেক্টরে আছেন বা এই সবজি নিয়ে কাজ করতে চান, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। আপনারা যদি কোনো সময় সবজির বাগান মানে স্কোয়াশ সবজির বাগান করতে চান, তাহলে ঘন দিবেন না, পাতলা করে দিবেন। পাতলা হবে আপনার 2 হাত পর পর একটা করে গাছ দিবেন। আর যদি মালচিংয়ের মাধ্যমে করে থাকেন, যেমন এই যে মালচিংয়ের মাধ্যমে করছি, তাহলে গাছগুলো দিবেন এই মালচিংয়ের মানে বেডের এই ঠিক চান্দি বরাবর, মানে উপরি ভাগে আপনি গাছগুলি লাগাবেন। আমি তো দিয়েছি গাছ সাইডে, ওখানে একটা দিয়েছি, ওখানে একটা দিয়েছি। মানে আমার সিস্টেমটা করছি আমি জিগজ্যাগ আকারে, মানে ডিজাইনটা করছি, গাছ মানে আঁকা বাঁকা করছি। কিন্তু গাছগুলো দেওয়া দরকার ছিল আমাকে সোজা বরাবর বেডের উপর দিয়ে 2 হাত পর পর। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। এখানে আরেকটা আছে, এই যে ভালো একটা সবজি, এখানে আরেকটা আছে, এই যে ভালো সবজি। কি করছে আমার এখানে 20 টাকা লস, ইন্দুর আমারই 20 টাকা লস করে দিছে। তবে আজকে আমি বাজারে সবজি নিয়ে যাব, তো বাজার থেকে ইন্দুর মারা ওষুধ আনবো। না হলে যদি আমি ইন্দুর মারা ওষুধ ব্যবহার না করি, তাহলে নেক্সট টাইম সবজি আমি তুলতেই পারবো না। এতটা ইন্দুরের জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে, উৎপাত বেড়ে গেছে ইন্দুরের। আর সেই সাথে আজকের ওয়েদারটা একটু দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর একটা ওয়েদার। গত 2 দিন থেকে না 3 দিন থেকে এই ধরনের ওয়েদার আমরা উপভোগ করতেছি। মনে হচ্ছে যে আমি কোথাও হারিয়ে গেছি, আমি চতুর সাইডে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আফ্রিকার জঙ্গলে যেরকম গহীন জঙ্গলে কাউকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কোন দিকে যাবে কোনো দিশা পাইবে না। তেমনি আজকের ওয়েদারটা এরকম একটা ফিল করতেছি যে আমাকে মনে হয় কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে। আমি এখন কোনো দিকে তাকায় কুল পাচ্ছি না যে আমি কোথায় যাব। আমি গত মঙ্গলবারে সবজি তুলছি। গত মঙ্গলবারে আমি 100 পিসের মতো সবজি বাজারে নিয়ে গেছিলাম। আজকে শনিবার, আজকেও আশা করি 100 পিসের মতো সবজি বাজারে নিয়ে যাব। এগুলি এখন বলের ভিতরে রেখে বের করব। আমাদের এইদিকে সকাল 9টা থেকে হাট বাজার শুরু হয়। তবে কাঁচা বাজার যেগুলো আছে, এগুলা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত কাঁচা বাজারের পাইকারি হাট বসে। এই সময় আমাদেরকে সবজিগুলি বাজারে নিতে হয়। 12টা 1টার পর থেকে অন্যান্য সেগুলো নিয়ে হাট বাজার বসে। তো প্রিয় দর্শক, আমার সবজিগুলো আনা হয়েছে। এখন এই সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আমার এই ক্রেট আছে, ক্রেটে এবং কি বস্তার ভিতরে ভরে বাজারে নিয়ে যাব। এখানে আনুমানিক 100 পিসের কাছাকাছি সবজি হবে, আশা করি 100 পিস হবে। সবজিগুলি ধোয়া শেষ, এখন আমি বাজারে নিয়ে যাব। তার জন্য
গাড়ি নিয়ে আসতেছি। এটি আমার চাচার গাড়ি, মানে আমার কাকার গাড়ি। বরাবরই উনি আমার সবজিগুলো নিয়ে যায় বাজারে, নিয়ে যায় রেখে আসে, কিন্তু আজকে উনি আসতে পারে নাই, যার জন্য আমি ওনার গাড়িটা নিয়ে আসছি। এখন সবজিগুলো গাড়িতে তুলে বাজারের দিকে রওনা দেব। মালগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে বস্তা এবং ক্রেটে রাখছি। এখন এই মালগুলি আমি গাড়িতে লোড দেব। তো মালগুলি গাড়িতে লোড দেওয়া কমপ্লিট। এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেব আমরা। এখানে দেখতে পাচ্ছেন আমার আমি বলেছিলাম যে এখানে মাল 100 পিস হবে। এখানে 103 পিস মাল আমি আজকে বাজার নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে প্রিয় দর্শক, প্রতিমধ্যে আপনারা আজকে সকালের যে আবহাওয়া দেখতে পাচ্ছেন কেমন, মানে চারদিকেই ঘন কুয়াশা, আর এর মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্টকর। ঠান্ডা বাতাস। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কাঁচা বাজারে এসে পৌঁছালাম। এখানে মূলত কাঁচা বাজারে পাইকারি হাট বসে। তো আজকের হাটে আমি সর্বপ্রথম আসছি মাল নিয়ে। গত বাজারও সর্বপ্রথম আমি আসছিলাম এখানে। তো এটা হচ্ছে আমাদের হাটের, এখানে দুইটা হাট বসে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পাইকারি বাজার বসে কাঁচা বাজার নিয়ে। এরপরে এখানে গরুর হাট বসে দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত। গরুর হাট বসে এখানে। তো মালগুলি এখন নামানো হচ্ছে। আস্তে আস্তে বাজারে সবাই মাল নিয়ে আসবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাজার আস্তে আস্তে ভরে যাচ্ছে, লোকজন আসতেছে সবজি নিয়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।